রাশেদ তারেক রহমানকে গাড়ি বহর বা বাস কোথায় যাবে সেটি এই মুহূর্ত পর্যন্ত জানা যায়নি। তবে বিএনপি চেয়ারপারসনের যে রাজনৈতিক কার্যালয়, এখানে বিভিন্ন দেশের যে কূটনৈতিকরা রয়েছেন তারা আসছেন এবং শোক বইয়ে স্বাক্ষর করছেন খালেদা জিয়ার এই প্রয়াণের যে আজকের দিনকে ঘিরে বিএনপি এবং তার যে সহযোগী অঙ্গ সংগঠনের ভেতরে যেই শোকের মাতম বইছে, ঠিক সেই শোকের মাতমের সহযাত্রী হতে কূটনীতিকরাও কিন্তু এই চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসছেন এবং তারা শোক বইতে স্বাক্ষর করছেন। এবং রাশেদ, এখনো যদি লক্ষ্য করেন আপনি যে এই চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় কিন্তু কমেনি। এর আগে যেমনটা ছিল, কিছু মানুষ হয়তোবা কাজে ফেরার উদ্দেশ্যে চলে গিয়েছেন, কিন্তু এখানে মুহুর্মুহু লোকজন এখনো আসছেন এবং এই চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকছেন। এবং দুপুরে যেমনটা ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে আগামীকালকের বেগম জিয়ার যেই জানাজা ঘিরে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি যেন ঠিক থাকে এবং সেটি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জানাজায় যারা আসবেন, জানাজার নামাজে যারা অংশগ্রহণ করবেন, তাদেরকে তিনি সুশৃঙ্খলভাবে থাকার অনুরোধ করেছেন। এবং তিনি কিছু তথ্য জানাচ্ছিলেন যে আগামীকাল বেগম খালেদা জিয়ার যিনি জানাজা পড়াবেন তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব, এবং দুপুর 2টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের বিশাল এলাকা জুড়ে এবং জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, সেখানে কিন্তু বিস্তৃত একটি জায়গা জুড়ে বেগম খালেদা জিয়ার বিএনপি চেয়ারপারসনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এবং এরপরই তার স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা, তার পাশেই কিন্তু খালেদা জিয়াকে সমাহিত করা হবে। এবং আগামীকালের যেই বেগম খালেদা জিয়ার জানাজা সেটি ঘিরে সকালের দিকে সরকারও সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং খালেদা জিয়ার মৃত্যুতে তারা সহমর্মিতা প্রকাশ করেছেন। রাষ্ট্র 3 দিনের শোক ঘোষণা করেছে, এছাড়া 1 দিনের ছুটিও ঘোষণা করেছে। আমরা দেখেছি যে আইন উপদেষ্টা আসিফ নজরুল যেটি বলছিলেন যে খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে তিনি দায় দেখছেন বিগত সরকারের, এবং বিগত সরকারের যিনি প্রধান ছিলেন তারও কিন্তু দায় দেখছেন। এবং তিনি বলছিলেন যে বেগম জিয়ার যদি ভ্রমণের ধকল সামলানোর যদি শারীরিক সক্ষমতা থাকতো, তবে সরকার সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত ছিলেন বলেও তিনি জানিয়েছেন। এবং ধারণা করা হচ্ছে যে আগামীকালকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেই জানাজা হবে মানিক মিয়া অ্যাভিনিউ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেখানে প্রচুর পরিমাণ মানুষের উপস্থিতি থাকবে এবং ধারণা করা হচ্ছে ঢাকার প্রবেশ মুখগুলোতে দিয়ে সাধারণ মানুষ, সর্বসাধারণ এবং বিএনপি নেতাকর্মীদের ঢল নামবে। এবং সেটিকে ঘিরেও কিন্তু সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, স্বাভাবিক রাখতে এবং জানাজা নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন রকম প্রস্তুতি নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা কেন্দ্রিক। রাশেদ, রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। রাশেদ, আসার পথেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা মূলত এভার কেয়ার কিংবা যে পার্টি অফিস রয়েছে সেই পথে রয়েছেন। তারা শোকাহত পরিবার এবং যে দল রয়েছে তাদের পাশে গিয়ে আসলে ক্ষণিকের জন্য হলেও দাঁড়াতে চাচ্ছেন। এবং এভার কেয়ার হাসপাতালেও যে আশপাশে সাধারণ মানুষ রয়েছেন, দলের নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে আসছেন এক নজরের জন্য, আসলে এই বাইরে থেকে হলেও শক্তি প্রকাশ করার জন্য। বিভিন্ন জায়গা থেকে দলের নেতাকর্মী, সদস্য, সমর্থক কিংবা যিনি আসলে শুধুমাত্র ব্যক্তি খালেদা জিয়াকেই আপসহীন অবস্থায় দেখে অনুপ্রাণিত হয়েছেন, উৎসাহিত হয়েছেন, কিংবা রাজনীতির প্রতি তার আগ্রহ জমেছে, কিংবা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে কারাবন্দী জীবনের সেই গল্পগুলো যাদেরকে ছুঁয়ে গিয়েছে, তাদের সকলেই কিন্তু বলা চলে যে এখানে এসেছেন। এখানে যে শুধু বড়রা এসেছেন তা নয়, ছেলেবুড়ো সবাই এসেছেন, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন পরিবারের বড়রা। এবং আমরা দেখেছি যে কিছু শিশু তারা আসলে খালেদা জিয়ার মতো সেজেও এসেছেন। পরিবারের সদস্যদেরকে এই শীত উপেক্ষা করে ছোট সন্তান নিয়ে আসার কারণ জানতে চেয়েছিলাম। তারা মূলত আবেগের জায়গা থেকে এসেছেন, অনুভূতির জায়গা থেকে এসেছেন এবং যেই আপসহীন লড়াই খালেদা জিয়া ছিল সেখান থেকে তার সন্তানকে অনুপ্রাণিত করার জন্য এসেছেন। এবং এসে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আসলে যে এই যে এভার কেয়ার হাসপাতাল, এখানেই তিনি শেষ সময়ে চিকিৎসাধীন ছিলেন। বিদায়ের ঘণ্টা থেকে শুরু করে তার লড়াই সংগ্রামের সবটা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় তার জন্মের যেই বিষয় বিস্তারিত যে যতটুকু জানে সেটি বলছেন। কেউ আবার পুরো নামটি জানিয়ে তার সন্তানকে চমকে দিচ্ছেন যে তার পুরো নামটি আসলে এটা,
তিনি এত সাল থেকে আসলে তার এই রাজনৈতিক জীবনের সূচনা করেছেন, এই বিস্তারিত তার যে কনিষ্ঠজন আছেন পরিবারে তাকে বোঝানোর চেষ্টা করছেন, জানানোর চেষ্টা করছেন এবং এর মধ্য দিয়ে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন। দলের বিভিন্ন জেলা উপজেলা নেতাকর্মীরা তারাও আসছেন, তারাও মূলত এসে এখানে কিছুক্ষণ হলে দাঁড়াচ্ছেন, গণমাধ্যমকে দেখে তারাও কথা বলতে চাচ্ছেন, নিজেদের আবেগের কথাটুকু বলতে চাচ্ছেন। আমরা এক যুবককে দেখেছি, তিনি আসলে মহাকাব্যের সমাপ্তি এই শব্দটি লিখে খালেদা জিয়ার ছবি সহ সেই সকাল থেকে এখানে ঠায় দাঁড়িয়ে আছেন। সকাল থেকে আমাদের যে সহকর্মীরা সরাসরি সম্প্রচারে অংশ নিয়েছিলেন তাদের ক্যামেরার চোখেও আমরা দেখেছিলাম যে এই যুবক দাঁড়িয়ে আছেন এবং এখনও আছেন। আমরা যদি আমাদের যেই ক্যামেরায় থাকা সহকর্মীদের সহযোগিতায় যেই ছবিগুলো এখানকার পরিস্থিতি সেটি যদি দেখাই এবং বর্ণনা করি, সেক্ষেত্রে বলা চলে যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো আছেনই, একই সাথে দলীয় যেই নেতাকর্মীরা মূলত এটির যেই আনুষ্ঠানিকতার সাথে যুক্ত তারাও আছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশের সাথে র্যাব আছে, বিজিপি আছে এবং এর সাথে সাথে নেতাকর্মীরা যারা এই সহযোগিতায় থাকবেন তারাও আছেন। এবং এখানে একটি বিষয় আসলে বলার মতো, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা এখানে পাহারায় আছেন অতন্দ্র প্রহরী হয়ে, তাদেরও কিন্তু চোখে মুখে এক বিষাদের সুর আসলে লক্ষ্য করা যাচ্ছে যে এই বিদায়ে হয়তো প্রতিটি হৃদয় ছুঁয়ে গিয়েছে। এই বিদায়ে হয়তো যেই পরিস্থিতি বর্তমানে রয়েছে নির্বাচন পূর্ববর্তী সময়, সেই পরিস্থিতিতে একটু সংকটের কথাই হয়তো প্রতিটি প্রাণে বেজে উঠছে। এরপরও এই ঘন্টা যেহেতু বেজেছে বিদায়ের, কালকে দাফন এবং জানাজার যে আনুষ্ঠানিকতা দলীয় পর্যায় থেকে জানানো হয়েছে সেটির প্রস্তুতিও কিন্তু দলীয় পর্যায় থেকে এবং রাষ্ট্রীয় মর্যাদায় যেহেতু সেখান থেকে নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ তারা আসলে কে কিভাবে অংশগ্রহণ করবেন সেই অংশগ্রহণের বিস্তারিত আসলে এখানে আলাপ আলোচনা করতে শুনছি। অনেকে ঢাকার বাহির থেকে যারা এসেছেন তারা বলছেন আজকের রাতটি তারা থেকে আগামীকাল জানাজায় অংশগ্রহণ করে দাফন শেষে তারা তাদের নিজ নিজ জেলা কিংবা উপজেলায় ফিরে যাবেন এবং এই সময়টিতে তারা আসলে এই এভার কেয়ার হাসপাতালের আঙ্গিনা কিংবা তাদের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের আশপাশেই থাকতে চান।